সাধারণ হাউসমেকার হয়েও ঘরে বাইরে সমস্ত দিকই আমি যেভাবে নিজের কাঁধে তুলে দায়িত্ব পালন করার চেষ্টা করছি প্রতিনিয়ত। তো চলো, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম, আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা একটুখানি লেট আপডেট, তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আপলোড করেছি অনেকটাই দেরিতে। আসলে তোমরা তো পরিস্থিতি সবটাই জানো কিভাবে এখন দিনগুলো কাটছে আর আমরা কোথায় এসে ঠেক খেয়েছি। সকালে ঘুম থেকে উঠে তো যে সমস্ত বাসি কাজগুলো থাকে ঘরের মতো, সেগুলো তো সমস্ত কিছু করা হচ্ছে না, তবুও চেষ্টা করছি কিছুটা করে নেওয়ার। আসলে বিষয়টা হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হচ্ছে ভাড়া বাড়ি হলেও। আর এই যে সমস্ত বাসি কাজ সেরে কিন্তু একদম পুরো রান্নাটা বসিয়ে দিয়েছি। কেন জানো তো, আজকে কিন্তু যেতে হবে হসপিটাল আবার। আর ওই যে পুচকুটার আজকে চ্যানেলের মাধ্যমে কিছু টেস্ট করার আছে, তারপর কিন্তু কালকে একদম বিকালবেলায় ভর্তি। তো চলো এখানে কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। আর হচ্ছে কি বলতো, আজকে কিন্তু ও পুরো দিন খেতে পাবে না, আজকে কিন্তু শুধুমাত্র এক বেলায় খেতে পাবে। তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর যেহেতু আজকে ওর ভর্তিটা হওয়ার কথা ছিল, কিন্তু বিষয় হচ্ছে আমাদের কিন্তু রিপোর্টগুলো এখনও রেডি হয়নি, আর সেই জন্যই কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে। একদিন লেট মানেই বুঝতে পারছো, একদিন লেট মানে হচ্ছে ঘর ভাড়া এক্সট্রা বেশি, আর তার সাথে হচ্ছে কি এক্সট্রা হায়রানি। হসপিটাল যাওয়া আসা, রিপোর্ট সংগ্রহ করা, তারপর হচ্ছে মা ছেলেকে সঙ্গে করে নিয়ে যাওয়া, তারপর এদিকে বাড়ির কাজ সামলানো, আর এদিকে হাট বাজার বলতে এখানে তো হাট বসে না, কিন্তু ব্যাপার হচ্ছে বাজার ঘাট করা। আমার ভাইয়ের বউ কিন্তু একদম হিন্দি কাঁচা, আর আমি যেহেতু ঝাড়খণ্ডের মেয়ে সেহেতু কিন্তু আমার হিন্দিটা বলতেই পারো একদম স্মুথ। তো সেই জন্য কিন্তু আমার অসুবিধা হয় না। আর আমার পিসিমণি কী করে, আমার পিসিমণি আসলে গ্যাসের মধ্যে রান্না করতে পারে না, সেই জন্য কিন্তু আমাকে গ্যাসের মধ্যে রান্নাটা করে নিতে হয়। আর ওদিকে তো পুচকুটার এদিকে সার্জারি হবে, সেই জন্য ওর মাকে আর প্রেশার দিচ্ছি না কোনো কিছুতেই। কেন কি মন মেজাজ এমনি সবার খারাপ, তাহলে তো ও মা ওর তো আরোই বেশি খারাপ, বুঝতেই পারছো। এদিকে দেখো, আমরা কিন্তু মেয়েরা সব দিকে এক্সপার্ট হতেই হয়। আর বিশেষ করে কি বলতো, দায়িত্ব করে যখন নিয়ে এসেছি তখন তো এক্সপার্ট হতেই হচ্ছে। আর এখানে আমি কিন্তু টিফিন বানিয়ে নিচ্ছি। এই যে সকাল সকাল কিন্তু রুটি আর আলু ভাজা। সকালবেলায় কিন্তু পিসিমণিকে বলেছিলাম আটাটা মেখে দিতে, পিসিমণি আটাটা মেখে দিয়েছে, আমি বেলে নিচ্ছি আর আমি ভেজে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ, এই যে ওপর থেকে ভিডিওটা করার জন্য আমার ছেলেকে একটু বললাম হেল্প করে দিতে। তো এদিকে আমি এই যে রুটিটা বেলে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড খাবে রুটি, যেহেতু মুড়ি খাওয়া একদম পছন্দ করে না, তাই সেহেতু আমি সকাল সকাল কিন্তু রুটি করছি। আর এদিকে সবার জন্য কিন্তু আলু ভাজা আর ভেন্ডি ভাজা, এইটা দিয়ে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে। আজ হয়তো কয়েকদিনই হলো, প্রায় এক সপ্তাহ হতে চলো ব্যাঙ্গালোর চলে এসেছি আমরা। তো তোমরা ভালোভাবেই জানো সংসারে কাজের মতো তো এখানে কাজ কিছু নেই, যেটা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ। কিন্তু যে কাজগুলো আছে সেগুলো তো করতেই হবে, একটুখানি রান্না বান্না, বাচ্চার খেয়াল রাখা, তার সাথে হচ্ছে কি একটুখানি ঘরটর পরিষ্কার করা। আর তাছাড়া কিন্তু এখানে ইদানিং কোনো কাজ এখন পর্যন্ত করছি না, তবে হ্যাঁ বাইরের হায়রানিটা একটু বেশিই হয়ে যাচ্ছে। আর যতবার যেতে হচ্ছে কিন্তু আমাকে সঙ্গে করে যেতেই হচ্ছে। কেন বলো তো, ওই যে বললাম ওদের একটু কথা বলতে অসুবিধা, সেজন্য কিন্তু বারবার যেতে হচ্ছে। আর ওই জন্য আমি সকাল সকাল কিন্তু রান্নাটা সেরে ফেলছি, তারপর কিন্তু আমরা সবাই মিলে একটুখানি টিফিন করেই বেরিয়ে পড়বো। সাধারণ হোমমেকার হয়েও কিন্তু আমরা এই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রতিনিয়ত একে অপরকে সঙ্গে রেখে চলার চেষ্টা করছি। আর এখানে একটা অসুবিধা হয়ে গেছে কি, যেহেতু আমাদের সার্জারিটা 2-3 দিন লেট হয়ে গেল, সেজন্য কিন্তু আমার হাজব্যান্ডকে চলে যেতে হচ্ছে। এর আগের বারও হয়েছে, আমাকে কিন্তু একাই থাকতে হয়েছে ভাইয়ের বউকে নিয়ে, আর একাই কিন্তু সঙ্গে করে ওকে নিয়ে যেতে হয়েছে। প্রথম প্রচণ্ড পরিমাণের ভয় হতো যে কী করে কী করব, কিন্তু ওই যে ঠেলায় পড়লে সব কিছুই শিখতে হয়। আমরা যারা হোমমেকার তারা কিন্তু নিজেদেরকে এমন কিছু মনে করি না। দেখতেই পাচ্ছ মনের অবস্থা একদমই কিন্তু খারাপ, সেই জন্য দেখো আলু ভাজাটা এদিকে পুড়ে বসে আছে। আসলে কি বলতো, একটুখানি সবাই মিলে না যখন ফাঁক পাচ্ছি আলোচনায় বসে যাচ্ছি যে এই তো বাচ্চাটার সার্জারি আছে, তো কি করলে কি ভালো হয়, কিভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। আর সমস্ত কিছু ফোনে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তার সাথে হচ্ছে কি সবাই মিলে এখানে বসে আলোচনা করছি। আর তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো প্রত্যেকটা মুহূর্তেই আমাকে শুভকামনা জানাচ্ছ বাচ্চার জন্য। তো তোমরা এভাবেই তাকে আশীর্বাদ করো গুরুজন হিসাবে, যে বাচ্চাটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্টের সমস্ত সামগ্রী কিন্তু রেডি হয়ে গেছে। এই যে আলু ভাজা আর ভেন্ডি ভাজা, এটা দিয়ে কিন্তু রুটিটা খাওয়া হয়ে যাবে। আর যারা মুড়ি খেতে চাইবে তারা মুড়ি খাবে। আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ ডিসপোজার যে আর কি প্লেটগুলো আছে সেগুলো নিয়ে এসেছি, থালাগুলো। আসলে অনেকগুলো থালা কিন্তু এখানে অ্যাভেলেবেল নয়, আমি কিন্তু 2টো রুটি নিয়েছিলাম। তো চলো এখানে খেয়ে নিই। আর তারপর কিন্তু এখানে চলে যাচ্ছি মাছের বাজার। আসলে পুচকুটার তো সার্জারি হবে, সেজন্য কিন্তু আজকে ডিমটা দিলাম না, একটু মাছের যাত্রা করেই পাঠাবো।
আমাদের ওদিকে যেভাবে সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, জ্যান্ত মাছ, এখানে কিন্তু সেই সমস্ত কিছুই নেই। একদম দেখে খেতে ইচ্ছা করছিল না বরফ দেওয়া মাছ, কিন্তু তবুও নিয়ে নিলাম একটুখানি। আর আমার হাজব্যান্ডের স্বভাব হচ্ছে যেখানেই যাক না কেন কাছে থাকলে কিন্তু সঙ্গে করে নিয়ে তবে বাজার যাবে। যাই কেনাকাটা করার হোক না কেন, ঘরের জিনিস সমস্ত কিছু চাই যে দুজনে মিলেই কিনলে হয়তো ভালো হয়। তো এখানে দেখতেই পাচ্ছ কী সব মাছ রয়েছে, আমি সমস্ত কিছুর নাম জানি না বন্ধুরা। আসলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই সমস্ত মাছ মনে হয় আমি দেখিনি। আমার মনে হয় এই যে কাঁকড়া দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু অ্যাভেলেবেল নয় ওখানে। আমরা আসলে যে জায়গায় বাস করি সেই জায়গায় কিন্তু অ্যাভেলেবেল নয়। আমাদের ওখানে বেশ পুকুরের মাছগুলো পাওয়া যায়, গ্রাম সাইডে যেহেতু বাড়ি, আর একদমই বীরভূমে বাড়ি, ওয়েস্ট বেঙ্গল বলতে গেলে বীরভূমে বাড়ি, তাই এত রকমের মাছের কিন্তু আইটেম ওখানে নেই। আর তারপর হচ্ছে কি আমরা টাটকা মাছই বেশি পছন্দ করি, জ্যান্ত মাছ বা টাটকা মাছ। কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ এই 4 পিস মাছ এনেছি, 480 টাকা করে কিলো। ওদিকে কিন্তু সকালের রান্না বান্নাটা যতটুকু করার ছিল, ভাত ডাল, তারপর হচ্ছে একটুখানি টিফিনের জন্য আলু ভাজা আর ভেন্ডি ভাজা, সেটা দিয়েই কিন্তু বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। বাচ্চারা তো একটুখানি ভাত খায় সেজন্যই। আর তারপর কিন্তু আমি একদমই রান্নাটা করে নেব দুপুরবেলায়। আমার ছেলে আর পিসিমণি মাছ খাবে না, আমার ছেলে তো মাছ এমনিই খায় না, আর পিসিমণি যেহেতু এগুলো সমস্ত কিছু হচ্ছে বরফ দেওয়া মাছ, তাই কিন্তু পিসিমণিও খাবে না। ওদের দুজনকে কিন্তু আমাকে ডিমের ভুজিয়া করে দিতে হবে, যেহেতু আমার ছেলের শখ ছিল ডিমের ভুজিয়া খাওয়ার, তাই কিন্তু পিসিমণিকেও একরকমই করে দিলাম। আর এখানে আলু আর টমেটো দিয়ে আমি মাছটা কিন্তু এই যে কষিয়ে একদম ঝোল করে নেবো, হালকা পাতলা ঝোল। তো সমস্ত কিছু এই যে মশলাগুলো যেভাবে প্রত্যেক দিনের রান্না করি সেইভাবেই কিন্তু করে নিচ্ছি। আসলে কিছু পরিপাটি করে রান্না এখানে আমি করছি না, যতটুকু না করলে নয় ততটুকুই করছি। আর ওই যে পুচকুটা না মাছ খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সেজন্য কিছু 4 পিস মতো আনা হয়েছিল আমাদের 3 জনের জন্য। তো এইটুকুই কিন্তু ঝোল করে নেবো। আর এই যে আলুটা একটু বেশি দিয়েছি, যেহেতু সবজি আর অন্য কিছু ছিল না, আর আজকে কিছু ওই যে তাড়াহুড়োর মধ্যে অন্য কিছু করবও না। তো চলো, এদিকে কিন্তু রান্নাটা হয়ে গেছে আর আমি এদিকে রেডি হয়ে নিই। সমস্ত দিকই যে মেনটেন করতে শিখে যায় একটা টাইমের পর মেয়েরা, এটা কিন্তু যখন ছোট থাকে তখন বুঝতে পারে না। মা বাবার আঁচলের তলায় যখন মানুষ হয়েছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি যে এই জায়গায় এসে ঠেক খেতে হবে। এই যে এত লোকের ভিড়ে, এত বড় বড় বিল্ডিংয়ের মাঝে নিজেকে কতটা দমবন্ধ লাগছে সেটা একমাত্র আমিই জানি। নিজের সংসারটাকে ছেড়ে এসেছি তো, তাই মনটাও ভীষণ খারাপ লাগছে। আর যেহেতু বাচ্চাটার সার্জারি হবে, তোমরা তো ভিডিওতে দেখেইছো, সেহেতু কিন্তু দেখো সবার কিন্তু মুখের মধ্যে কোনো জেল্লা নেই, কোনো আনন্দ নেই, কোনো ফুর্তি নেই। এই যে ভিড়ের মধ্যে নিজেকে একদম যেন হারিয়ে ফেলছি, কোনো রকমের কোনোভাবে আমেজ আসছে না মনের মধ্যে। কিন্তু ওই যে বললাম, আমি তো একজন হাউস মেকার, তাই সবাইকে কিন্তু নিয়ে চলার চেষ্টা প্রতিনিয়তই করে যাচ্ছি। ওদিকে কিন্তু ওদেরকে সবাইকে হসপিটালে পৌঁছে দিয়ে আমি আর আমার ছেলে এদিকে ফেরত আসছি। আসলে ছেলে একটুখানি তেষ্টাই ভুগছিল, তাই আমি ভাবলাম যে চলো ওকে আখের রস খাইয়ে আনি, ও তো ভালোবাসে খেতে, সেই জন্যই ছেলেকে নিয়ে এসেছি। তাই এদিকে কিন্তু চিন্তা প্রতি মুহূর্তে লেগেই থাকে ওর ভালো মন্দটা, যেহেতু ও এখানে মাঠঘাট পাচ্ছে না, খেলার জায়গা পাচ্ছে না, সেহেতু যেন এই ভিড়ভাড়টায় নিজেকে একাবোধ না করে, সেজন্য কিন্তু ওর পছন্দের খেয়াল রাখাটাও খুব দরকার। এদিকে আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব, ওদিকে আমার হাজব্যান্ড কিন্তু আমার ভাইয়ের বউকে নিয়ে পরে আসবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রান্না বান্নাই রেডি ছিল সমস্ত কিছু, আর আমরা কিন্তু খেতে বসে গেছি। পুচকুটার তো আজকেই মোটামুটি খাওয়াটা এই বেলায় লাস্ট, কাল থেকে আর খেতে দেবে না। কাল থেকে যতদিন পর্যন্ত ডাক্তারবাবু চাইবেন ততদিন দেবেন না। একজন হোম মেকার হিসাবে যতটা পারা যায় ততটা কিন্তু সবার জন্য করার চেষ্টা প্রত্যেকটা হোম মেকারকেই করতে হয়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি উইথ হ্যাপি মন। টাটা।